আসসালামু আলাইকুম। 23 তারিখ সকাল 9টায় কিন্তু মাঠে নামছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, যেটা কিন্তু সেকেন্ড ওডিআই। ইন্ডিয়া কি পারবে প্রতিশোধ নিতে? যেখানে কিন্তু বিরাট কোহলির একটা চ্যালেঞ্জ আছে, রোহিত শর্মার একটা চ্যালেঞ্জ আছে। টোটালি আলোচনা করার চেষ্টা করব। অনেকদিন যাবত ভিডিও দিতে পারি না, আর হাতে 2 থেকে 3 দিন, তার ভিতরে ইনশাআল্লাহ আবার কন্টিনিউ ভিডিও দিব। আপনারা অনেক কমেন্ট করেছেন, আমাকে অনেক মেসেজ করেছেন, স্পেশালি ধন্যবাদ। একটা খুবই লাইফে একটা ক্রিটিক্যাল মুহূর্ত পার করছি এখন, সবাই দোয়া করুন। তো 23 তারিখে সকাল 9টার দিকে যে খেলাটা আছে, যেটা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, প্রথম ম্যাচটাতে কিন্তু ইন্ডিয়া একদম বাজেভাবে হেরেছে, যেখানে কিছুটা বলা চলে বৃষ্টির বাধা ছিল। বৃষ্টির বাধাতে কিন্তু ঠিকভাবে আগাতে পারেনি ইন্ডিয়া। যখনই মাঠে নামছে আবার বৃষ্টি আসছে, যখনই মাঠে নামছে আবারও বৃষ্টির হানা। তো বৃষ্টি বারবার বাধা দিলে খেলাটা ওরকম ভাবে খেলা যান, আপনারা জানেন। তো ইন্ডিয়ার রেকর্ড নিয়েও কথা বলবো। ফার্স্ট টাইম যদি আমি আসি ইন্ডিয়ার ব্যাটিংটা নিয়ে, ব্যাটিং এ যদি আপনি যদি রোহিত শর্মা এবং শুভমান গিলের কথা যদি বলেন, প্রথম ধাপে যদি বলেন, ম্যাক্সিমাম মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে বর্তমানে, যে রোহিত শর্মাকে বিশ্বকাপ পর্যন্ত খেলানো হবে। আবার এক দল আছে এখনো, যে রোহিত শর্মা এখনো ফুরে যায় নাই, অর্থাৎ তাকে 3 নাম্বার পজিশনে খেলিয়ে জাসওয়ালকে ওপেনিং এ করানোর জন্য অনেকে কিন্তু রিকোয়েস্ট করছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। রোহিত শর্মা যদি আপনি সেই ম্যাচটা যদি দেখে থাকেন, প্রথম যে ম্যাচটা, যেটা কিন্তু তার খেলতে বেশ খুব অসুবিধাই হয়েছে, 6 থেকে 7টা বল খেলতে, যেগুলো পুল শট। সে তার, জানেন, ওয়ার্ল্ড ক্রিকেটে যদি পুল শট ভালো খেলে থাকে, তার ভেতরে যদি ব্যাটসম্যান থাকে, রোহিত শর্মার নাম কিন্তু 100% থাকে। তো রোহিত শর্মা কিন্তু পুল শটে মাস্টার, এটা আপনি অবশ্যই জানেন, যেটা কিন্তু খেলতে তার অনেক কষ্ট হয়েছে প্রথম ম্যাচটা, যদি আপনি একটু ফলো করে থাকেন। তো সেদিক যদি বিবেচনা করেন, অনেকদিন যাবত দলে আসে, সে বিবেচনা করে তার কিন্তু সেই যে বয়স বা পারফরমেন্স বা ব্যাট চালানো, ব্যাটের যে ধার, ব্যাটের যে গতি, একটা স্পিড, মোমেন্টাম, সেটা কিন্তু কিছুটা হলেও কিন্তু জঙ্গা লাগছে মনে হচ্ছে, মানে খেলা দেখে। তবে একটা ম্যাচ দেখে তাকে বিচার করছি না। লেজেন্ড ক্যাটাগরি খেলোয়াড়, অর্থাৎ লেজেন্ড পর্যায়ের খেলোয়াড়, যে কোনো সময় যে কোনো মুহূর্ত ম্যাচকে কিন্তু ঘুরে দিতে পারে। বিরাট কোহলিকে নিয়ে কথা হচ্ছে, শোনেন, বিরাট কোহলি হচ্ছে বর্তমান যুগে, যদি আপনি বলেন যে বর্তমান রিসেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটের যদি সবচেয়ে টপার এবং ইন্টেলিজেন্ট কোনো ব্যাটসম্যান থাকে, সেটা হচ্ছে কিং কোহলি। 100% ওয়ার্ল্ড ক্রিকেটে একটা সময় সচিন টেন্ডুলকার ছিল, যেটা কিন্তু প্রফেশনাল। বর্তমানে কিন্তু বিরাট কোহলি। তো তাদের এইসব প্লেয়ারদের, যারা কোয়ালিটিফুল প্লেয়ার, তারা কিন্তু কামব্যাক করতে বেশি সময় নেবে না, বা খুব একটা সময়, বা এমন একটা ইম্পর্টেন্ট সিচুয়েশনে, ইম্পর্টেন্ট মুহূর্তে এসে এমন ভাবে একটা ইনিংস খেলে দেবে, আপনাকে কল্পনা করতে পারবেন না। সো বিরাট কোহলিকে নিয়ে টেনশন নাই, বিরাট কোহলিকে নিয়ে ভাবার মানে ওরকম ভাবে আমি কোনো কিছু দেখছি না। তবে অনেকদিন যাবত সে দলে ফিরছে, কাভার ড্রাইভে ঠিকঠাক ভাবে করতে পারেনি প্রথম ম্যাচটাতে, সেরকম ভাবে নিজের ব্যাটের টাইমিংটা হচ্ছিল না। তো অনেকদিন যাবত দলে আসছে, আশা করি বিরাট কোহলি যে কনফিডেন্স, যে লেভেল, যে তার ক্যারিয়ার, সেখানে অনেকবার এরকম বিপদের সম্মুখীন হয়েছে, সে অবশ্যই কামব্যাক করবে। বোলারের সাইডে যদি ইন্ডিয়ার দুর্বলতা আমি বলি, যে বুমরা না থাকাতে ইন্ডিয়া কিন্তু একটা জিনিস হচ্ছে, যদি ইন্ডিয়া বাইরের বিদেশের মাটিতে হেরে যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম তারা কিন্তু দোহাই দেয়, যেটাতে বুমরা ছিল না আমাদের। ভাই, বুমরাকে ছাড়া কি দল চলবে না? হার্ষিত রানা এখন বর্তমানে আছে, আরশদীপ সিং লং টাইম যাবত বল কিন্তু ভালো করে আসছে। মোহাম্মদ সিরাজ টেস্টে কিছুদিন আগেই 5-6টা উইকেট নিল, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে, টুর্নামেন্টও সেরা হয়েছে। সো জাসওয়ালের ব্যাটিং এ যদি 700 রান একাই করছে, শুভমান গিলের কথা যদি বলেন, একাই 700 রান করেছে। সো কাউকে ছাড়া কোনো টিম পড়ে থাকবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। তবে হ্যাঁ, বুমরা যতদিন যাবত সুস্থ আছে, এতদিন যাবত টি-20 ফরম্যাট বা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলবে, এটা মস্ট বি। এবং সে ওয়ার্ল্ড ক্রিকেটে বলা চলে র্যাঙ্কে 1 নম্বরের দিকে থাকবে বলার হিসেবে, সর্বোপরি যেটা। তো তার পরিপ্রেক্ষিতে আমি যদি দেখি যে সিরাজ কিন্তু খারাপ বল করেনি, বোলিং সাইডটা মোটামুটি ইন্ডিয়ার একবারে যে ম্যাচটাতে নিয়েছিল, আমি মনে করি একবারে খারাপ না। তবে যদি কোনো ক্রমে যদি একটা স্পিনার ঢুকানো যায়, যদিও ফার্স্ট ওভালে খেলা হবে সেকেন্ড ওডিআইটা, বাট আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে যদি একটু তাকান, নাথান ইলিয়াস কিন্তু সুইং বলার, অর্থাৎ ফাস্ট বলের সাথে কিন্তু গতির সাথে সুইং আছে। যে সুইং বলারটা কিন্তু ইন্ডিয়াতে একমাত্র মোহাম্মদ সামি ছিল, যে কিন্তু সঠিকভাবে 140-এর উপর বল করতে পারতো, সুইংটাও দিতে পারতো। তো এরকম একটা বলার, যেটা উদাহরণ দিলে বলা চলে শাহিন শাহ আফ্রিদির ক্ষেত্রে বলতে পারে, সুইংও দিতে পারে, গতিও দিতে পারে। মোস্তাফিজের ক্ষেত্রেও 40-এর উপর গতিও দিতে পারে, সুইংও দিতে, এই ক্যাটাগরি বলারটা ওভালে কিছুটা, যেটা পারফরমেন্সের ভিত্তিতে আমি দেখলাম মাঠের ক্যাটাগরি এবং পারফরমেন্স আগে পরে ব্যাটিং এ, যেটা দেখলাম যে খুব হেল্প করে। এত শর্ট এবং সার্ভিসেট অবশ্যই ইন্ডিয়ার খেয়াল রাখতে হবে তাদের দিকে, এবং মিচেল মার্কস কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে আগের যে ম্যাচটাতে, অবশ্যই তার দিকে খেয়াল রাখতে হবে। হ্যাজেলউড
একটু দেখে শুনে খেললে কিন্তু সে অনেকদিন যাবত আইপিএল খেলেছে। সো বিরাট কোহলি তাকে খেলতে কিন্তু প্রবলেম হবে না, সে কিন্তু ব্যাঙ্গালোরের হয়ে খেলছে। সো সব যদি বিবেচনা করি, ইন্ডিয়ার কিন্তু সামনে ভালো একটা প্রতিশোধ কিন্তু অপেক্ষা করছে। অবশ্যই এই ম্যাচটাতে ইন্ডিয়া অবশ্যই ঘুরে দাঁড়াবে সেরকমটা। তবে এর নাম কিন্তু অস্ট্রেলিয়া। বিদেশের মাটিতে 2018 সালে যদি দেখেন, বিদেশের মাটিতে কিন্তু ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হয়েছে ওখানে। সাউথ আফ্রিকার সাথে কামব্যাক করছে আস্তে আস্তে। 22 সাল থেকে কিন্তু যেগুলো ম্যাচ, অর্থাৎ বাইরের যেগুলো ম্যাচ, এশিয়া মহাদেশের বাইরে যেগুলো ম্যাচ, সেই ম্যাচগুলো থেকে ইন্ডিয়া ভালো করা শুরু করছে। সেই জিনিসটার ধাপটা কিন্তু কন্টিনিউ আছে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো ওয়ার্ল্ড ক্রিকেটের যে কোনো একটা টিমের পক্ষে স্বপ্নের মতো। তবে ইন্ডিয়া কামব্যাক করুক, ইন্ডিয়া ভালো করুক, ইন্ডিয়া ভালো কন্ডিশনে যাক এবং অস্ট্রেলিয়ার সাথে ভালো রেজাল্ট করুক, অবশ্যই প্রতিশোধের জন্যই নামবে ইন্ডিয়া। বেস্ট অফ লাক। বিরাট কোহলি ভালো করুক, আশা করছি কিং আবার ব্যাক করবে। সালাম আলাইকুম।